হ্যালো দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো জায়গার বউ নাই তারা কেউ বাড়ির ফুচকা রান্দা খাবে। ফুচকা রান্ধার লেগে প্রথমে আলুগুলা চাক চাক করে কাটবেন। আর তারপরে এই চাক চাক আলুগুলা গরম পানির মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে সিদ্ধ হতে থাকবে। তারপরে গরম কড়াইয়ের মধ্যে তেল দিবেন। তেল দেওয়ার পরে এগুলোর মধ্যে একটা করে ফুচকা ছেড়ে। ফুচকা ছেড়ে যখন চামচ দিয়ে নাড়াচাড়া করবেন, তখন দেখবেন এগুলা ফুলিয়া বালিশের মতো হয়ে যাবে। বালিশের মতো যখন হয়ে যাবে তখন বুঝবেন এগুলো হয়ে গেছে। তখন এগুলো নামা হালাবেন, নামা হালাই আবার দিবেন। এইভাবে ভাজতে থাকবেন। ভাজার পরে এই আলু ভর্তা বানানোর নেগা মরিচ ভাজবেন। আর শুকনা মরিচ যত দিবেন তত স্বাদ। ভর্তায় যত ঝাল তত স্বাদ। তারপর এলা তেঁতুল নিবেন, তেঁতুল তারপরে চিনি, চিনি নিয়ে পানি দিয়ে আচ্ছা মতো সেনতে থাকবেন। যত সেনবেন তত স্বাদ। সেনতে 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 এগুলো যখন আটার মতো হয়ে যাব, তখন বুঝবেন যে আপনার টক হয়ে গেছে। এই টক সুন্দরভাবে আটার মতো বানানোর পরে তারপরে আলু ভর্তা হওয়ার নেগা শুকনো মরিচ গুলা ডলবেন। ডলে ডলে একবারে লাল টকটকা বানাবেন। আর এই টকটকা বানানোর পরে পেঁয়াজ হুসদা নিয়ে ডলবেন যাতে ভালোভাবে টকটকা হয়। টকটকা যত হবো মনে হইবেন ভর্তা তত স্বাদ মিটবো। আর টকটকা না হলে কিন্তু ভর্তা স্বাদ দেখবো না। তারপর দিবেন আচ্ছা মতো খাস তেল, খাস তেল দিয়ে একদম ঝাঁজ তুলে নেবেন। ঝাঁজ না তুললে কিন্তু ফুচকি খায় মজা পাবেন না। তারপরে এই আলুগুলো আচ্ছা মতো ছেনবেন, ছেনে একবারে নাসা নাসা বানাবেন যাতে ভিতরে কোনো গুটি গুটি না থাকে। তারপর বুড়ি নোট দিয়া গাওয়া গাওয়া ফুচকা গুলা ফুটা হইবেন। ফুটা হইয়া চামচ দিয়ে একবার ঠেলে ঠেলে ওর মধ্যে আলু ভর্তা গুলো ঢুকেবেন। তারপরে চামচ দিয়ে নাড়া দিয়া রসগুনা ওর মধ্যে ঢুকাইয়া খায়া দেখবেন সেই স্বাদ। এত স্বাদ দোকানদাররাও পারে না যে এত স্বাদ লাগে। খাইলে আমার মধ্যে খাইলাম, খাইয়া পেট টেট ভরাইলাম। ভরাই না ফুচকা খাওয়ার পরে টক বাড়ছিল, ওটা খাইয়া দিয়ে আরো বেশি স্বাদ। খায়া দায়া একবারে মনে হইলো যে একবারে পাগল হয়ে গেলাম, এত স্বাদ। তো আজকের বারে থাকেন, আবার আর অন্যদিন যদি কোনো কিছু খাই ওই দিন আপনাকে দেখাবো। ভালো থাকেন সবাই।